বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত মাধ্যম। একদিকে এটি জনগণের মত প্রকাশের জায়গা, অন্যদিকে হয়ে উঠছে গুজব, বিদ্বেষ ও অপপ্রচারের হাতিয়ার। ফেসবুক, ইউটিউব অথবা টিকটক, প্রতিটি প্ল্যাটফর্মেই চোখে পড়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্ট। একসময় রাজনীতির মাঠ মানেই জনসভা, মিছিল, পোস্টার আর ব্যানারে ভরপুর ছিল। তবে এখন সেটি বদলে গেছে ডিজিটাল পর্দায়। রাজনৈতিক দলগুলো তাদের বার্তা ছড়াতে ব্যবহার করছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে এই মাধ্যমগুলো সবচেয়ে বেশি কার্যকর। তবে এতে যেমন ইতিবাচক দিক আছে, তেমনি উদ্বেগের জায়গাও কম নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ, ভুয়া খবর, সম্পাদিত ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে অহরহ। তবে এ নিয়ে রাজনৈতিক নেতারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে যেমন সুফল আছে তেমন বিপদও আছে। তাই উচিত জনসচেতনতা বৃদ্ধি করা। সব দলের ভুল ত্রুটি আছে, বিএনপিরও অনেক ভুল আছে, কিন্তু আবার ভালোও তো আছে। তো এই ভালোগুলো নিয়ে যারা কথা বলছেন তাদেরকে খুব শক্তভাবে আক্রমণ, তাদের সম্বন্ধে যে মিম বানানো, আপনার এআই দিয়ে ভিডিও বানানো, এগুলোও চলছে। তো এই জায়গাটা আসলে জনগণের বিচক্ষণতাটা প্রয়োজন। যে পরিমাণ কল্যাণ আছে ঠিক সমপরিমাণ এর অকল্যাণের দিকও আছে। সচেতনতা এখানে গুরুত্বপূর্ণ, এবং সবার মধ্যে যদি এই বোধটা আসে যে আমি এটা দিয়ে বিভ্রান্তি ছড়ানো বা অপরের ক্ষতি করার যে প্রবণতা, এটা যদি আমি করি তাহলে এটা কিন্তু আমি একটা না একটা সময় আমি ধরা পড়ে যাব এবং মানুষের কাছে আমি হেয় প্রতিপন্ন হব। ব্যক্তি পর্যায়ে যেমন সচেতনতা করা গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয়ভাবেও আসলে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার যে আপনারগুলো গুজব বা মিসইনফরমেশন রয়েছে, এগুলোকে মোকাবেলা করা। ভবিষ্যতের রাজনীতি হবে আরও ডিজিটাল, তবে সেটি যেন হয় দায়িত্বশীল ও নৈতিক। এটাই এখন সময়ের দাবি। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।